আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় গণিত, ষষ্ঠ শ্রেণী, বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম ও সিলেবাস। প্রথমে আমাদের ক্লাস 6 এর যে অধ্যায়গুলো আছে, অধ্যায় 5 থেকে শুরু হবে। ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত 103 থেকে 137 পৃষ্ঠা, দৈর্ঘ্যমাপী 138 থেকে 148 পৃষ্ঠা, বীজগণিতের রাশির জগৎ 149 থেকে 167 পৃষ্ঠা, সরল সমীকরণ 168 থেকে 175 পৃষ্ঠা, জ্যামিতিক আকৃতির গল্প 190 থেকে 221 পৃষ্ঠা, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ 222 থেকে 234 পৃষ্ঠা। অর্থাৎ তার মধ্যে শুধু এখানে তোমার 175 এর পরে 176 থেকে 189 এই একটা অধ্যায় নাই, অর্থাৎ অধ্যায় 9 নাই। 9 বাদ দিয়ে 5, 6, 7, 8, 10, 11 সবগুলো অধ্যায়ই আছে। এরপর আমরা দেখব যে আমাদের কিভাবে মূল্যায়ন কাঠামো হবে। শিক্ষণকালীন মূল্যায়ন হবে আমাদের 30%, সামষ্টিক হবে 70%। অর্থাৎ তোমরা 100 মার্কের পরীক্ষা দিবা, কিন্তু এই নাম্বারটা হচ্ছে 70% তোমাদের কনভার্ট করা হবে। তার মানে তুমি যদি 100 পাও তুমি নাম্বার পাবা 70, তুমি যদি 90 পাও থেকে 70% কনভার্ট করে যে নাম্বারটা হবে সেই নাম্বারটা এখানে যোগ হবে। ধরো 70% তুমি একটা সাবজেক্টে 90 পেয়েছো, 90 কে যদি আমরা 70% এ কনভার্ট করি তাহলে হবে 63 নাম্বার। হ্যাঁ, এইভাবে তুমি যদি 50 পাও তাহলে এটা কনভার্ট হয়ে যাবে 35 নম্বরে। আর এখানে যে 30% আছে, এই 30% এ তুমি যত নাম্বার পাবা, 10 পেলে ওই নাম্বারের সাথে যোগ হবে, 70% এর নাম্বারের সাথে যোগ হবে, 20 পেলে তাও যোগ হবে। ধরো তুমি সামষ্টিকে 70% এ তুমি 90 নম্বরে 63 পেয়েছো, আর ধরো শিক্ষণকালীনে তুমি 25 পেয়েছো, তাহলে 63 আর 25 এর যোগ করলে কত হয়? তোমার 88 হয়, অর্থাৎ তুমি A+ পাবা। শিক্ষণকালীন মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন। আমরা যদি দেখি যে শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টনে কি আসতে পারে। একটা প্রথমে আসবে হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। তো অ্যাসাইনমেন্টের একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে। অভিভাবকের সহায়তা নিয়ে তুমি গত 6 মাসে তোমার পরিবারের বাজার খরচ, লেখাপড়া খরচ, যাতায়াত খরচ, চিকিৎসা খরচ ও অন্যান্য খরচ সংক্রান্ত নিচের তালিকাটি পূরণ করো। বিগত 6 মাসের গড় মাসিক খরচের 10%। পরবর্তী মাসে থেকে সঞ্চয় করতে হলে মাসিক খরচের বিভিন্ন খাতের মধ্যে কিভাবে সমন্বয় করতে হবে তার একটি পরিকল্পনা তুমি তৈরি করবে। সেখানে শিক্ষার্থীদের বাসার খরচের খাত দেওয়া আছে, বাজার খরচ, লেখাপড়ার খরচ, যাতায়াত খরচ, চিকিৎসার খরচ, অন্যান্য খরচ। এখানে মার্চ আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তো এটাই যে আসবে এমন না, এটার মতো করে একটা অ্যাসাইনমেন্ট তোমাদের স্কুলে জমা দিতে হবে, যার নাম্বার থাকবে হচ্ছে তোমাদের 10। এরপর এখান থেকে যে কোশ্চেন থাকবে যে তালিকা ব্যবহার করে শিক্ষার্থী নিচের প্রশ্নগুলো উত্তর করবে। তালিকা থেকে গড় বাজার খরচ নির্ণয় করবে। বিগত 6 মাসের চিকিৎসা খরচের মধ্যক নির্ণয় করতে হবে। তৈরিকৃত তালিকায় কোন খাতে প্রচুরটুকু আছে তা নির্ণয় করতে হবে। তালিকায় খরচের প্রতিটি খাতের জন্য একটি করে মোট 5টি রেখাচিত্র অঙ্কন করা। এটা আসছে তোমাদের হচ্ছে এই যে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অধ্যায় থেকে। তো এই অ্যাসাইনমেন্টটা যে কোনো অধ্যায় থেকে তোমাদের আসতে পারে। এরপর অনুসন্ধানমূলক কাজ। অনুসন্ধান মানে হচ্ছে যে তুমি এই জিনিসটা অনুসন্ধান বা তোমার বই থেকে খুঁজে বের করতে হবে, হ্যাঁ, বা তোমার বইয়ের বাইরে থেকে এটা খুঁজে বের করার সম্ভাবনা থাকবে। স্কেলের সাহায্যে 6ষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ মেপে বের করো এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো। তো এটা হচ্ছে তোমাদের অনুসন্ধানমূলক কাজ। এরপর শ্রেণীর কাজ দেওয়া থাকবে। শ্রেণীর কাজ হচ্ছে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ বা ছক পূরণ। অর্থাৎ তোমার বই থেকেই একটা একক কাজ যেগুলো আছে বা দলগত কাজ আছে বা ছক পূরণ করলেই। নমুনা প্রশ্ন হচ্ছে একক কাজ। প্রত্যেক শিক্ষার্থী কমপক্ষে 5টি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখবে। শিক্ষার্থীর লেখা সমীকরণগুলো কেন সরল সমীকরণ তার যুক্তি ব্যাখ্যা করতে পারবে। তো এটাতে নাম্বার থাকবে 10। অর্থাৎ তোমাদের অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজে থাকবে 10 নাম্বার এবং অনুসন্ধানমূলক কাজে থাকবে 10 নাম্বার ও শ্রেণীর কাজে থাকবে 10 নাম্বার, টোটাল 30 নাম্বার।
তোমরা যদি সঠিকভাবে কাজ করো তাহলে কিন্তু 30-30 পেতে পারো। এখানে কিন্তু 1 নাম্বারও কম হবে না। এখন তুমি যদি লেখাগুলো আরো সুন্দর করে দিতে পারো তাহলে 100% 30 পাবা। আর হয়তো লেখা যদি একটু খারাপ হয় এবং সম্পূর্ণ কাজ যদি তুমি না করো সেক্ষেত্রে নাম্বার কিছুটা কমে যেতে পারে। এবার আসে আমাদের সামষ্টিক মূল্যায়নে যে প্রশ্নের ধারা ও মানবন্টন থাকবে 100 নম্বরের পরীক্ষায়, সেই ধরনটা কি হবে? অভিক্ষার ধরন হচ্ছে লিখিত, তার মানে তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর পূর্ণমান হবে তোমার হচ্ছে 100, আর সময় হচ্ছে 3 ঘন্টা, অর্থাৎ 3 ঘন্টার পরীক্ষা হবে তোমাদের 100 নম্বরের। এবার প্রথমে তোমাদের কি আসবে? তোমাদের প্রথমে আসবে হচ্ছে এই যে আইটেমের নাম, মানে হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্ন, অর্থাৎ আমরা যেটাকে সঠিক উত্তর বা বহু নির্বাচনী বলতে পারি। তো বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর। তোমার বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, যেটা 4টা অপশন থাকবে। হ্যাঁ, তোমাকে 15টার উত্তরই দিতে হবে, যেটা হচ্ছে 15কে 15 নাম্বার তোমার হবে। এরপর তোমার এক কথায় উত্তর, যেটা কোনো অপশন থাকবে না, শুধু প্রশ্ন থাকবে, তুমি ছোট কথায় উত্তর দেবে। এরকম প্রশ্ন থাকবে 10টা। তো 10টায় তোমার হচ্ছে 10 নম্বর। ধরা এরকম যে বাইনারি সংখ্যা পদ্ধতি কয়টি, তো উত্তর লিখে দেবে তুমি 2টি। এটাই হচ্ছে এক কথায় উত্তর। এরপর তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টা, যেটা তোমাকে 13টাই দিতে হবে। এই 13টা নাম্বার থাকার সম্ভাবনা হচ্ছে 13 দুগুণা 26, মানে প্রত্যেকটাতে 2 করে। এই উত্তরটা একটু ব্যাখ্যামূলক দিতে হবে। তাহলে তোমার আগে হচ্ছে 15 আর 10 এ গেছে কত 25, আর এখানে 13টায় তোমার হচ্ছে 26 নাম্বার, যদিও এখানে দেওয়া নাই। তো 26 নাম্বার তোমার 25 আর 26 কত হয়? 25 আর 26 হচ্ছে তোমার 51 হয়। তো বাকি থাকে তোমার হচ্ছে 49, অর্থাৎ ওই 49 হচ্ছে তোমাকে রচনামূলক দৃশ্যপট নির্ভর থাকবে। অর্থাৎ এখানে তোমার উদ্দীপক অবশ্যই থাকবে। এরকম 10টা প্রশ্ন থাকবে, তোমাকে উত্তর দিতে হবে 7টা। এই দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে, অর্থাৎ তোমার ক, খ, গ 3টি অংশ থাকতে পারে, অথবা ক, খ এই 2টি অংশ থাকতে পারে। সেক্ষেত্রে তোমার নম্বর বিভাজনটা হবে, যদি 2টা প্রশ্ন থাকে ক, খ, তাহলে 3 যোগ 4, আর যদি 3টা থাকে তাহলে এরকম থাকতে পারে 1 যোগ 2 যোগ 4, বা 2 যোগ 2 যোগ 3, বা 1 যোগ 3 যোগ 3। অর্থাৎ তোমার প্রশ্নের ধরন অনুযায়ী নাম্বারটা তোমার কম বা বেশি হবে। তো এরকম থাকবে 10টা, তোমাকে দিতে হবে 7টা, তার মানে 7 7 49। তো আগে আমরা পেয়েছি 51, এখন পেয়েছি আমরা কত 49, তার মানে এই হচ্ছে আমাদের 100 নম্বর। যদিও এখানে দেওয়া নাই যে কত নাম্বার করে থাকবে, কিন্তু আমরা এটা বুঝে নিতে পারি যে এখানে 13 দুগুণা 26 আর 7 7 49, এখানে টোটাল তোমার 100 নম্বর হয়ে যাবে।